নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের মিথুন রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে আপনাদেরকে ভিডিওটির শেষে একটি প্রতিকার বলে দেব, যেটিকে করলে আপনাদের অনেকটা বাধা বিপত্তি, অনেকটা সমস্যা কেটে যাবে। তাই ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন রইল। মিথুন রাশির এপ্রিল মাসের রাশিফল। যদি আমি অর্থনৈতিক দিক থেকে দেখি, আর্থিক স্থিতি আপনাদের মাঝারিভাবে থাকবে। যেরকম আয় হবে ঠিক সেরকমই ব্যয়টাও হবে। অর্থাৎ আপনাদের যে ভারসাম্যটা সেটা একদম ব্যালেন্সড থাকবে। খুব বেশি আয়ও হবে না, আবার মাত্রাতিরিক্ত ব্যয়ও আপনাদের হবে না। একটা ব্যালেন্স বজায় থাকবে আপনাদের মধ্যে। এবার আমি বলবো চাকরি এবং ব্যবসার দিকে। যারা চাকরিতে রয়েছেন, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই, তাদের জন্য এই মাসটা একটু অশান্তিপূর্ণ যাবে, একটু অসন্তোষপূর্ণ হবে। চাকরির ক্ষেত্রে আপনারা কিন্তু অফিস পলিটিক্সের মধ্যে ফেঁসে যেতে পারেন এবং আপনারা খেয়াল করে দেখবেন, যারা আপনার জুনিয়র আছে তারাই আপনার সম্পর্কে নিন্দা আলোচনা করে আপনার সিনিয়রের কাছে কান ভাঙিয়ে আপনার প্রতি একটা বিরূপ বা বিদ্রূপ তৈরি করার চেষ্টা করবে। এবং অফিসের যারা সিনিয়র আছেন তারাও আপনার প্রতি তিতিবিরক্ত হয়ে যাবে, আপনার কথা বিশেষ একটা কান দেবে না। ঝামেলা অশান্তি লেগেই থাকবে। অফিসের মধ্যে যারা রয়েছেন, কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধা বিপত্তি রয়েছে। সেই সাথে হওয়া কাজ, যদি আপনাদের কোনো রকম কোনো পদোন্নতির কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটাও কিন্তু আটকে যাওয়ার একটা সুসম্ভাবনা রয়েছে। তাই যতটা পারবেন তর্ক ঝামেলা এড়িয়ে চলুন। যারা ব্যবসায়ী রয়েছেন, কঠোর পরিশ্রম করতে হবে, ব্যবসার দিকে মন দিতে হবে খুব পরিমাণে, অলসতা ছাড়তে হবে, নতুবা ব্যবসা কিন্তু লাভদায়ক হবে না। যথেষ্টভাবে নিজেদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। ব্যবসায় উন্নতি করতে গেলে যথেষ্ট লোকের কাছ থেকে, লোকের সাথে ব্যবহার ভালো রাখতে হবে। কারণ একটা দিক আমি দেখতে পাচ্ছি যেটা আপনাদের, সেটা হচ্ছে হয়তো কোনো কারণবশত ছোটোখাটো কথায় আপনার মাথা গরম হয়ে যেতে পারে, আপনি ছোটো বড়ো কথা শুনিয়ে দিতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কেউ হয়তো আপনার দোকানে এসছে, এমন কিছু বললো যাতে আপনি রেগে গেলেন, এমনভাবে বললেন সেই কাস্টমার আপনার দোকান ছেড়ে চলে গেল। তো এই জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। কাউকে এমনভাবে কথা বলা যাবে না যাতে তার মনে আঘাত লাগে, এতে আপনার ব্যবসাতে কিন্তু ধাক্কা দেবে এবং সেটা দীর্ঘদিন অবধি চলতে পারে। এতে আপনার ইমেজ নষ্ট হবে, আপনার ব্যবসার ইমেজ নষ্ট হবে। তাই যতটা পারবেন মানুষের সাথে ভালো ব্যবহার করুন, নতুবা ব্যবসায়িক দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা দেবে। এবার বলবো শিক্ষার্থীদের জন্য। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো সময় যাচ্ছে, খুব অনুকূল সময় আপনাদের জন্য। পড়াশোনায় আপনাদের মন বসবে এবং সেই সাথে আপনি যেই শিক্ষকের কাছ থেকে বা যেই গুরুর সাহচর্যে নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনিও যথেষ্ট সাহায্য করবে আপনাকে এবং এই সাহায্যই আপনাকে দীর্ঘমেয়াদী একটা সফলতার দিকে নিয়ে যাবে। যেই শিক্ষক বা যেই শিক্ষিকা বা যেই গুরু আপনাকে তার শিক্ষা দিয়ে আপনাকে শিক্ষা প্রদান করছে, যথেষ্ট ভালোভাবেই আপনাকে সাপোর্ট দিচ্ছে। আপনিও যতটা সম্ভব তার কাছ থেকে সেই শিক্ষাটাকে নেওয়ার বা সেই শিক্ষাটাকে অর্জন করার চেষ্টা করুন। লাভ আপনারই।
এবং তিনিও আপনাকে যথেষ্ট এফোর্ট দিচ্ছে, আপনিও যত সম্ভব এফোর্ট দিন আপনার শিক্ষায়, কারণ শিক্ষার ক্ষেত্রে এই মাসে আপনাদের কোনো রকম কোনো সমস্যা নেই, যথেষ্ট ভালো লাভ আপনারা পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের মাসের প্রথম দিকে যথেষ্ট ভালো সুযোগ আসছে, আপনাদের কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই। মাসের প্রথমে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন, তবে দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের বাধা বিপত্তি দেখা দিচ্ছে। প্রথমের দিকে আপনাদের যথেষ্ট ভালো ফল পাবেন, আপনাদের যে ইচ্ছাগুলো রয়েছে, যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেগুলো আপনাদের এই উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এবং ভালো ফলও দেবে, লাভ পাবেন যথেষ্ট ভালো। তবে শেষের দিকে, দ্বিতীয়ার্ধ থেকে শেষের দিকে আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, এতে করে আপনাদের শিক্ষায় যথেষ্ট বাধা দেখা দিচ্ছে। এবার বলবো আমি আপনাদের সম্পর্ক নিয়ে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে যেসব জাতক জাতিকারা আছেন তাদের মধ্যে কিন্তু যথেষ্ট অসন্তোষ দেখা দিচ্ছে, যথেষ্ট সমস্যা রয়েছে। ছোটোখাটো বিষয় আপনাদের মধ্যে অশান্তি লেগে যাবে, কথা কাটাকাটি, হয়তো অনেক সময় দেখা যাবে যে তুমুল ঝগড়ারও সৃষ্টি হয়ে যেতে পারে এবং এতে আপনাদের সম্পর্কেরও বিচ্ছেদ বা সম্পর্কে চিড় আসতে পারে। অর্থাৎ প্রেমের মধ্যে বিরাট পরিমাণ বাধা বিপত্তি রয়েছে, সম্পর্কে ভাঙনেরও দিক রয়েছে। তবে যারা বিবাহিত জাতক জাতিকা আছেন তাদের জন্য খুবই ভালো সময় চলবে। আপনারা স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট প্রেম ভালোবাসা বাড়বে, একে অপরের রোম্যান্সে ভাসবেন। আবার আপনাদের ভ্রমণেরও একটা যোগ আসছে, স্বামী স্ত্রী আপনারা হয়তো বাইরে কোথাও ঘুরতেও যেতে পারেন। বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট সুখের যাবে, যথেষ্ট ভালো যাবে। তবে প্রেম সম্পর্কে আপনাদের যথেষ্ট বাধা বিপত্তি আসছে। এবার আমি আপনাদের বলবো স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে পিতা তার স্বাস্থ্য কিন্তু আপনাকে যথেষ্ট চিন্তায় ভোগাবে। মায়ের স্বাস্থ্যের অতটা অসুবিধা নেই, স্ত্রীর স্বাস্থ্যও ভালো থাকবে, তবে বাবার স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তায় পড়তে হতে পারে। যদি কোনো রকম কোনো অসুবিধা আপনারা দেখতে পান পিতার স্বাস্থ্যের মধ্যে, তাহলে আমি পরামর্শ দেবো যে ইমিডিয়েটলি বিষয়টাকে না ফেলে রেখে ডাক্তার দেখাও, ডাক্তারের সাথে পরামর্শ নিন, কারণ এতে করে আপনাদের সমস্যা আসতে পারে। এবারে আমি বলবো আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের মধ্যে কিন্তু ভাই বোনের সাথে অশান্তির যোগ রয়েছে, তবে পিতা মাতা বা স্ত্রী এদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ভাই বোনদের মধ্যে আপনাদের মধ্যে অশান্তি দেখা দেবে এবং সেটা একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্যই সম্পর্কে অশান্তি দেখা দেবে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা দেখা দিয়ে দিতে পারে, হয়তো তার কথা আপনার ভালো লাগলো না বা আপনার কথা তার ভালো লাগলো না, তার যুক্তিতে আপনি অমত, আপনার যুক্তিতে সে অমত, এরকম ধরনের ঘটনাগুলো আপনাদের মধ্যে ঘটবে এবং যেই কারণে আপনাদের মধ্যে যথেষ্ট অশান্তির সৃষ্টি হবে। এবারে যেটা আমি বলবো আপনার স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্য মোটামুটি তো ঠিকঠাকই আছে এবং ঠিকঠাক থাকবেও, তবুও যদি আপনাদের পিঠের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, পিঠ নিয়ে কোনো রকম কোনো কষ্ট বা কোনো রকম কোনো ব্যথা বেদনা দেখা দেয়, তাহলে বলবো একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। সেরকম অতটা আপনাকে ভুগতে হবে না বা সেরকম কোনো চিন্তার বিষয় নয়, কিন্তু তবুও এটা হয়তো ভবিষ্যতে গিয়ে আপনাকে কোনো রকম কোনো সমস্যা দিতে পারে। সেই জন্য পিঠের যদি কোনো রকম কোনো রোগ বা ব্যাধি দেখা দেয়, অবশ্যই ডাক্তারের পরামর্শটা একবার নিয়ে নেবেন। এই ছিল আপনাদের এপ্রিল মাসের মিথুন রাশির মাসিক রাশিফল। এবারে আমি আপনাদের একটি সাধারণ টোটকা বলে দেব, যেই টোটকাটা আপনাদের প্রতিকার হিসেবে কাজ করবে। খুবই সামান্য জিনিস এবং সেটি যদি আপনারা ফলো করেন তাহলে অনেক হওয়া কাজ যেগুলো আটকে ছিল সেগুলোতে দেখবেন আপনারা
ভালো ফল পাচ্ছে। প্রতিকারটি কি? প্রতিকারটি হলো, রাস্তায় বেরোলে আমরা অহরহই অনেক গরিব বৃদ্ধ বা বৃদ্ধা দেখি, যারা রাস্তায় বসে আছে খাবারের জন্য, বা কোনো রকম তাদের গায়ের পোশাক নেই ঠিক মতন। আপনি সেই সব ব্যক্তিদের, সেই সব গরিব বা সেই সব বৃদ্ধ মানুষদের খাবার দিন, বা যদি সম্ভব হয় কোনো একটা গায়ের চাদর বা পোশাক, গেঞ্জি কিছু একটা কিনে দিলেন তাদেরকে। এই জিনিসটা করুন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। আবারও বলছি, রাস্তায় বেরিয়ে যদি কোনো রকম কোনো গরিব মানুষদের দেখেন, বয়স্ক বৃদ্ধ মানুষ দেখেন যারা খুবই শোচনীয় পরিস্থিতিতে রয়েছে, তাদেরকে খাবার দিন বা তাদেরকে কোনো পোশাক দিন। তাহলে অনেকটা আপনাদের ভাগ্যে উদয় হবে, শুভ ফল পাবেন আপনারা এর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।